বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের 40 সাইজ ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে দেখো, আমি এখানে ব্যাক পার্টের ড্রয়িংটা করব। তা আমি এটা পেপারে ড্রয়িং করছি, তোমরা ইচ্ছা করলে এটা কাপড়েও ড্রয়িং করতে পারো। প্রথমে দেখো, এখানে একটা স্ট্রেট লাইন করে নেব। এটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইন। তা যেহেতু আমাদের ব্যাক পার্টের গলাটা একটু ছোট, তাই আমরা এখানে 7.5 ইঞ্চি শোল্ডার রাখবো। উপরে একটা 7.5 ইঞ্চি শোল্ডারের দাগ করলাম, নিচে 6 ইঞ্চি দুশুতে আর একটা দাগ করে একটা স্ট্রেট লাইন করে দিলাম। এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন। এবার আমাদের লেন্থের দাগটা দেবো। তা আমাদের এখানে ঝুল আছে 15 ইঞ্চি, 14 ইঞ্চি ঝুল আমরা 15 ইঞ্চিতে দাগ দেবো। উপরে আমাদের 1/2 ইঞ্চি শোল্ডারে সেলাই হবে, আর নিচে আমরা এখানে পট্টি লাগাবো, তার জন্য 1/2 ইঞ্চি, সেই জন্য 1 ইঞ্চি আমাদের মাইনাস হয়ে যাবে। তা আমাদের 14 ইঞ্চি ঝুল এসে যাবে। এখানে দেখো, উপরে 7.5 ইঞ্চি নিয়েছি, নিচেও এখানে চেস্ট লাইনের উপর 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে একটা লাইন টেনে নেবো। এবার আমাদের চেস্ট হচ্ছে 40, 40কে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার এই কোমরের এখানে 1/2 ইঞ্চি কম করে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে এই দুটো পয়েন্টকে মিলিয়ে এইভাবে একটা লাইন টেনে দেবো। আরও এক্সট্রা আমি 1.5 ইঞ্চি করে সাইডে বাড়িয়ে নেব। এটা কারোর যদি হেলদি হয়ে যায় তখন এটা বাড়ানোর জন্য ব্লাউজটাকে, তখন এই কাপড়টা আমাদের কাজে লেগে যাবে। এবার এই কোণ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দেবো। দেওয়ার পরে এই যে লাইনটা আছে এইটাকে হাফ করে নেব। এবার দেখো, এই পয়েন্টটা আর এইখানে পয়েন্ট, তিনটে পয়েন্টকে মিলিয়ে আমাদের ব্যাক পার্টের যে মোহরার ড্রয়িংটা করে নেব। তোমরা এখানে একটু সুন্দর করে মোহরার দাগটা দিয়ে নেবে। এবার গলার যে গ্যাপটা সেটা আমরা নেবো 2.5 ইঞ্চিতে। গলার যে ডেপথ হবে এই ডেপথটা আমরা নেবো 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে আমি একটা এরকমভাবে পয়েন্ট করলাম, করার পর এই লাইনটাকে একটা স্ট্রেট করে দেবো। এবার উপরে আমরা নিয়েছি 2.5 ইঞ্চি, নিচে নেবো এখানে 3 ইঞ্চি। আমি গলাটাকে একটু ছড়িয়ে দেবো। তোমরা যদি মনে করো যে না, গলা ছড়ানোর দরকার নেই, তাহলে তোমরা এখানে নিচেও 2.5 ইঞ্চি নিতে পারো। এখানে আমি গোল গলার ড্রয়িং করে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে আরও অন্য ধরনের গলা এখানে ড্রয়িং করতে পারো। এখন কোমরের এইখানে একটা টেকিন দেবো। তার জন্য দেখো, কোমরের মাপটাকে হাফ করলাম, হাফ করে এইখানটা একটা স্ট্রেট লাইন করে দেবো। দেওয়ার পরে এই যে নিচ থেকে আমি 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এই অবধি আমাদের টেকিনের দাগটা হবে। তোমরা যখন সেলাই করবে এখানে নিজেদের প্রয়োজন মতো টেকিনটা দিয়ে নিতে পারো। সেটা তোমরা 1.5 ইঞ্চিও দিতে পারো, 1 ইঞ্চিও দিতে পারো। তা দেখো, আমি ব্যাক পার্টটাকে কাটিং করে নিলাম। এইখানে কতগুলো কাট মার্ক দিয়ে রাখবো, যখন কাপড়ে আমরা এই প্যাটার্নটা ফেলে ড্রয়িং করব তখন আমাদের দাগগুলো দিতে সুবিধা হবে। তোমরা দেখো, এইখানটায় এইভাবে ভাঁজ করে আমরা সেলাইয়ের সময় টেকিংটা দিয়ে নেব। এবার ব্যাক পার্ট কাটিং হয়ে যাওয়ার পরে এবার ফ্রন্ট পার্টের কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এইখান থেকে দেখো 2 ইঞ্চি দূরে
একটা স্ট্রেট লাইন করে নেব। এই 2 ইঞ্চি লাইনটা করে নিলে কি হয়, আমাদের ফ্রন্ট পার্টের যে পার্টগুলো যেগুলো বেরোবে, খাপের অংশ বা সাইডের অংশ, এইগুলোতে আর সেলাই মার্জিন কিন্তু দিতে হবে না। আমরা যে সাইডে যে সেলাইয়ের জন্য এক্সট্রা মার্জিন দিই, সেই মার্জিনটা আর দিতে হবে না। এবার দেখো ব্যাক পার্টটাকে এইরকমভাবে ওই 2 ইঞ্চি যে লাইনটা দিলাম, গলার দিকের এই অংশটা এইভাবে বসিয়ে তারপরে কিছু মার্কিং তুলে নেব। এই মার্কিংগুলো তুলে নেওয়ার সময় আমরা একদম যে প্যাটার্নটা আছে, প্যাটার্নের গা দিয়ে মার্কিংগুলোকে তুলে নেব। এখানে দেখো মোহরার দাগটা দিচ্ছি, এর আগে দিলাম শোল্ডারের ওইখানে দাগ, আর গলা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা পয়েন্ট করে দেবো। এরপরে এইখানে প্রথমে একটা স্ট্রেট লাইন করে দেবো। এটা আমাদের যে চেস্ট লাইন, এই চেস্ট লাইনটা প্রথমে ড্র করে নেব। তারপর দেখো শোল্ডারের যে দাগটা দিয়েছিলাম সেটাকে একটু বাড়িয়ে নেব। এরপরে সামনের যে গলা, সেটা ডেপথ হবে 6 ইঞ্চি 2 সুত। এবার উপরে আমাদের 2.5 ইঞ্চি আছে, আর এখানে আমরা একটু বাড়িয়ে নিয়ে এই গলাটাকে নিচের দিকে একটু বাড়িয়ে নেব, নিয়ে ড্রয়িং করে দেবো। এইখানে দেখো আমাদের পয়েন্টের দাগ হচ্ছে আমাদের 11 ইঞ্চিতে। এখানে তোমরা একটা কাজ করতে পারো, কাউকে যদি দেখো তোমার যে কাস্টমার আছে সে যদি একটু লম্বা হয়, তাহলে কিন্তু তোমরা এখানে 11.5 ইঞ্চিও নিতে পারো। এবার যে খাপের যে চওড়াটা, সেটা হবে আমাদের 8.5 ইঞ্চিতে। এই 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখানে আপাতত একটা স্ট্রেট লাইন এরমভাবে করে রাখলাম। এবার এই যে 8.5 ইঞ্চি মাপ নিয়েছি, সেটাকে আমরা হাফ করব। 8.5 ইঞ্চির হাফ হচ্ছে 4 ইঞ্চি 2 সুত। এই 4 ইঞ্চি 2 সুতে একটা এখানে পয়েন্ট করব। এবার যে এই যে লাইনটা করেছি পয়েন্টের, এর দেখো উপরের দিকে 1 ইঞ্চি 2 সুতে এখানে পয়েন্ট করলাম, আর এইখানটাও পয়েন্ট করলাম। এরপর এখানে দেখো নিচে 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করে দিলাম। এই পাশে কিন্তু আমরা 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এবার এই যে সেন্টার থেকে এই যে পয়েন্টগুলো করলাম, এইগুলোকে মিলিয়ে একটা করে লাইন টেনে দেবো। এবার যে খাপের নিচের অংশটা, এই যে নিচে যে টেকিং দেওয়ার পার্টটা থাকে, এইটা আমরা 4 ইঞ্চি চওড়া নেবো। তা আমি 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা স্ট্রেট লাইন করে দেবো। এরপরে দেখো শোল্ডার থেকে 4.5 ইঞ্চির নিচে এখানে একটা পয়েন্ট করে দেবো। দেওয়ার পরে এই যে খাপের অংশটাকে এইখান থেকে আস্তে আস্তে ডট ডট করে মিলিয়ে একটা সুন্দর করে দাগ দিয়ে দেবো। প্রথমে তোমরা ডট ডট করে দাগ দেবে, দেওয়ার পর যখন মনে হবে যে হ্যাঁ এবার দাগটা ভালো হয়েছে, তখন এটা এসে মিলিয়ে দেবে। এবার দেখো এইখান থেকে আমি 1/2 ইঞ্চি বাইরে একটা পয়েন্ট করব। এবার যে 1/2 ইঞ্চি পয়েন্ট করলাম, এটার সাথে আর এই পয়েন্টটা এটা মিলিয়ে দেবো। এবার দেখো একটা দাগ আমি এইখানে সাইডে দিইনি, এই যে পেছন পার্টটা যখন বসি এইখানটা যে সাইডের লাইনটা আছে, এই লাইনটা আমার তখন দেওয়া হয়নি, তাই আমি এখন দিয়ে নিচ্ছি। তোমরা দেখো বুঝতে পারবে যে এইখানে লাইনটা আমার দেওয়াটা হয়নি, এই লাইনটা আমি দিয়ে নিলাম। কেননা আমাদের দেখো এখানে 3টে পার্ট হয়। এইখানটায় 1 নম্বর এই যে খাপের পার্ট, খাপের নিচের অংশ 2 নম্বর, আর এইখানে দেখো 3 নম্বর এই সাইডের পার্টটা। এবার এই সাইডের পার্টটা তো কতটা হবে তা দেখো কিভাবে মাপতে হয়। এইখানে প্রথমে যে খাপের উপরের অংশটাকে এইভাবে মাপবো, যতটা আসবে সেইখানে ফিতেটা ফেলে এই অংশটা মেপে নেব। নেওয়ার পরে এবার উপর থেকে আমরা মেপে দেখব যে এইটা মাপটা কতটা এলো। এবার দেখো যতটা আসবে সেইখান থেকে আমরা কিন্তু আরো 1 ইঞ্চি কমিয়ে নেব।
নেওয়ার পরে এইভাবে একটু স্ট্রেট লাইন না করে একটু কার্ভ করে এইখানে লাইনটা টেনে দেবো। তাহলে আমাদের সাইডের পার্টটাও রেডি হয়ে গেল। এরপর আমাদের বেল্টের মার্কিংটা করতে হবে। তার জন্য দেখো আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি কিছুটা। এবার এই সামনের দিকে এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে এইরকমভাবে একটা শেপ দিয়ে দেবো। এরপরে বেল্টটা কতটুকু হবে সেটা মাপ করার জন্য আমরা এরকমভাবে পেছন পার্টটাকে বসিয়ে নেব। নেওয়ার পরে এইখানে দেখো যতটা আসছে সেইখানে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পরে এখানে স্কেল দিয়ে একটা মার্কিং করে দেবো। তাহলে দেখো এখানে আমাদের বেল্টের চওড়াটা কিন্তু 5 ইঞ্চি হয়েছে। তোমরা ইচ্ছা করলে এর থেকে বেশিও নিতে পারো। যখন তোমরা পেছন পার্টটা রেডি করবে সেই মাপ করে কাপড়টাকে ফোল্ড করে দিতে পারো। এটা আমাদের দেখো 4 নম্বর পার্ট হয়ে গেল। এবার আমাদের ড্রয়িংটা রেডি হয়ে গেছে, এবার এটা কাটিং করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, চ্যানেলে নতুন আছো, তাদের কাছে অনুরোধ করছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। তো বন্ধুরা দেখো এখানে আমার কাটিং একদম কমপ্লিট। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এখানে দেখো একটা কাজ আমাদের কিন্তু করে নিতে হবে। এই যে সামনের পার্টে একটা তালপাট দেওয়ার জন্য একটা শেপ দিতে হয়। এই যে 1/2 ইঞ্চি ভেতর দিকে রেখে একটা পয়েন্ট করে সেই অনুযায়ী আমি একটা শেপ দিয়ে নিলাম। এবার দেখো আমার প্রত্যেকটা পার্ট সামনের পার্টে রেডি হয়ে গেছে। পেছন পার্ট তো আগেই কাটিং করে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।